আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি হিসাব বিজ্ঞান বিষয়ের ভুল সংশোধনী সংক্রান্ত রাজশাহী বোর্ড 2023 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল, ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল। চলো শুরু করা যাক। প্রথমে প্রশ্নটা দেখে নিই, প্রশ্ন কি বলা আছে। যে প্রশ্নটা আমি উপস্থাপন করেছি, বড় করে উপস্থাপন করেছি। এই প্রশ্নের তথ্যের আলোকে ক নম্বরে বলেছে নীতিগত ভুলের পরিমাণ নির্ণয় করো। তো নীতিগত ভুল হচ্ছে হিসাব বিজ্ঞানের নীতিমালা অমান্য করে যে ভুল হয়। যেমন মূলধন জাতীয় ব্যয়কে যদি মুনাফা জাতীয় ব্যয় লিখি, বা মুনাফা জাতীয় ব্যয়কে যদি মূলধন জাতীয় ব্যয় হিসাবে লিখি, এগুলিকে নীতিগত ভুল বলে। যেমন এইখানে এই যে মেশিন সংস্থাপন ব্যয় হচ্ছে মূলধন জাতীয় ব্যয়, কিন্তু এটাকে মজুরি হিসাবে লেখা হয়েছে। মানে কি, মূলধন জাতীয় ব্যয়কে মজুরি হিসাবে লেখা হয়েছে, তাই এটা একটা হচ্ছে নীতিগত ভুল। কিন্তু এই যে যোগফল বেশি কম বেশি দেখানো হয়েছে, এগুলো কিন্তু নীতিগত ভুল না। আরেকটা আছে আসবাবপত্র ক্রয় ক্রয় হিসাবে লেখা হয়েছে। আসবাবপত্র ক্রয়টা হচ্ছে মূলধন জাতীয়, এটাকে ক্রয় হিসাব মানে কি মুনাফা জাতীয় হিসেবে লেখা হয়েছে, এটাও কিন্তু নীতিগত ভুল। এই দুইটাই আমাদের ক নম্বরের উত্তর। আচ্ছা, আমি ছক এঁকে দেখাচ্ছি। এই যে এভাবে ছক অঙ্কন করলাম। তো মেশিন সংস্থাপন ব্যয় মজুরির অন্তর্ভুক্ত রয়েছে, 10,000 টাকা লিখবো। আবার আসবাবপত্র ক্রয় ভুলে ক্রয় হিসাবে লেখা হয়েছে, এটাও লিখব 20,000 টাকা। এই দুটো যোগ করে উত্তর মোট। অনেক সহজ না? উত্তর কিন্তু এইটুকু। উপরে উদ্দীপকের কিছু অংশ নিয়ে এসে রেখেছি। এখানে আমাদের 4 হবে না, 3 হবে। 3 দিলে ভালো হয়, পরে ঠিক করে দিব, সমস্যা নেই। এবার আমরা কি করব, আবার উদ্দীপকে ফিরে যাব। উদ্দীপকের খ নম্বর বলেছে 3, 4, 5, 2, 3, 4, 5 এই কটা লেনদেনের জাবেদা করতে হবে। এই 4টা লেনদেন। 1 নাম্বারটা করতে বলেনি, তাহলে আমরা এই কটা জাবেদা করব। ভুল সংশোধনী দাখিলা। এখন সংশোধনী দাখিলা যদি দিতে বলে, আমরা তো জানি বিভিন্ন ধরনের সংশোধনী দাখিলা আছে। একটা হচ্ছে রেওয়া তৈরির পূর্বে, একটা হচ্ছে রেওয়া তৈরির পর, আবার আরেকটা হচ্ছে আর্থিক বিবরণী প্রস্তুতের পর। কিন্তু কিছু যদি না বলে, তাহলে আমরা যেটি সহজ সেটি করব। সহজ মানে কি, রেওয়া তৈরির পর যেটা, সেটা করব। যাই সমাধানের চেষ্টা করি। এই যে ভুল সংশোধনী দাখিলা ছক, তো জাবেদার ছক। দাখিলা মানে কিন্তু জাবেদা। উপরে আমি লেনদেন গোটা নিয়ে আসলাম, ওই লেনদেনগুলো দেখে দেখে জাবেদা করব। প্রথমে বলেছে ক্রয় বহির যোগফল 1,000 টাকা কম দেখানো হয়েছে। এখন ক্রয় বইয়ের যোগফল এর জাবেদা কি? ক্রয় বইয়ের জাবেদা হচ্ছে ক্রয় ডেবিট প্রদেয় হিসাব ক্রেডিট। তাহলে যদি কম লেখা হয়, তো উভয় দিকেই কম লেখা হয়েছে। সেজন্য যদি বলে যে ক্রয় বহির জাবেদায় কম লেখা হয়েছে, বিক্রয় বহির কম লেখা হয়েছে, তাহলে আমরা ওই সেম জাবেদা করব। তার মানে কি, ক্রয় বইয়ের যে জাবেদা ক্রয় ডেবিট প্রদেয় হিসাব ক্রেডিট, সেটাই করব যদি কম লেখা থাকে। আর যদি বলতো বেশি লেখা হয়েছে, তাহলে উল্টা করতাম। যাই হোক, বেশি লেখাটা পরে শিখবো, আগে কম লেখাটা শিখি। ক্রয় বহির জাবেদার যে যোগফলের যে জাবেদা, সেটাই করব ক্রয় হিসাব ডেবিট আর প্রদেয় হিসাব ক্রেডিট। একটু দ্রুত লিখছি সময় সেভ করার জন্য, 1,000 টাকা। একটু দ্রুত লিখছি সময় সেভ করার জন্য। আসবাবপত্র ক্রয় ভুলক্রমে ক্রয় হিসাবে লেখা হয়েছে। আসবাবপত্র ক্রয় আসবাবপত্রের সাথে যোগ করা উচিত ছিল, সেটা না করে ভুলে ক্রয়ের সাথে যোগ করেছি। তাহলে এখন যদি ঠিক করতে হয়, তাহলে আমাদের ক্রয় থেকে বিয়োগ করতে হবে, আসবাবপত্রের সাথে যোগ করতে হবে, তাই না? তাহলে আসবাবপত্রের সাথে যোগ করলে আসবাবপত্র বৃদ্ধি পাচ্ছে, তাই আসবাবপত্র হিসেবে ডেবিট। আর ক্রয়ের পরিমাণ কমে যাচ্ছে, ক্রয় হিসাব ক্রেডিট। আসবাবপত্র ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। টাকা হবে 20,000 টাকা। 4 নম্বরে বলেছে প্রাপ্ত সুদ 3,000 টাকা সুদ হিসাবে ডেবিট করা হয়েছে। তার মানে কি, আমাদের সুদ পাওয়া গেছে, কিন্তু প্রদত্ত সুদ হিসাবে লেখা হয়েছে। এখন সুদ পাওয়া গেলে তো প্রাপ্ত সুদ ক্রেডিট হবে, কিন্তু আমরা কি করেছি, প্রদত্ত সুদ ডেবিট করেছি ভুলে। ক্রেডিট দিকে তো লিখি নাই, আবার ডেবিট দিকে লিখে আর একটা ভুল করেছি। এখন যদি ঠিক করতে হয়, তাহলে 2 বার ক্রেডিট করতে হবে। একবার ক্রেডিট করতে হবে ওই যে প্রদত্ত সুদ হিসেবে যে ডেবিট লিখছি, তাই প্রদত্ত সুদ ক্রেডিট করতে হবে ওটা বাতিল করার জন্য। আরেকবার ক্রেডিট করতে হবে
এই প্রদত্ত প্রাপ্ত সুদ ক্রেডিট দিকে লেখার জন্য। অর্থাৎ এখানে যেহেতু প্রদত্ত সুদে লেখা হয়েছে, তো প্রদত্ত সুদকে বাতিল করার জন্য অনিশ্চিত হিসাব ডেবিট করে প্রদত্ত সুদ হিসাব আগে ক্রেডিট করব, করে এই যে প্রদত্ত সুদে যে লেখা হয়েছিল ওটা বাতিল হলো, ওটা কি হলো, বাতিল হলো। এবং প্রাপ্ত সুদকেও ক্রেডিট করব, কারণ প্রাপ্ত সুদ হিসাবে লিখতে হবে। আবার বলছি, লক্ষ্য করি, প্রাপ্ত সুদে লেখাই হয়নি, তাই প্রাপ্ত সুদ হিসাব ক্রেডিট করলাম, সঠিকটা লিখলাম। আর প্রদত্ত সুদে ভুলে ডেবিট করেছিলাম, ক্রেডিট করার মাধ্যমে ওই ভুলটা সংশোধন করা হলো। এরপর বলছে হাসিবের নিকট থেকে পণ্য ক্রয় 8,000 টাকা ভুলে বিক্রয় হিসাবে লেখা হয়েছে। বিক্রয় হিসাবে যে লেখা হলো, বিক্রয়কে বাড়ানো হয়েছে, বিক্রয়কে এখন কমাতে হবে। বিক্রয় কমাতে হলে বিক্রয় হিসাব ডেবিট করতে হবে, কারণ কোনো হিসাবকে যদি কমাতে হয় তাহলে ওই হিসাবের যে উদ্বৃত্ত তার উল্টা করতে হবে। যেমন বিক্রয় হিসাবে লেখা হয়েছে, তার মানে কি বিক্রয় হিসাবকে ক্রেডিট করা হয়েছে। এখন যদি বিক্রয়কে কমাতে চাই তাহলে বিক্রয়ের স্বাভাবিক জের হচ্ছে ক্রেডিট, তাই বিক্রয়কে কমাতে হলে বিক্রয় হিসাব ডেবিট হবে। এবং ক্রয় হিসাবে লেখাই হয়নি, ক্রয় হিসাবও ডেবিট হবে, দুইটা ডেবিট হবে। আর অনিশ্চিত হিসাব ক্রেডিট হবে। টাকা কিভাবে লিখবো? টাকা লিখবো 8,000, 8,000, 16,000, 8, 8, 16। অর্থাৎ ক্রয় হিসাবে লেখাই হয়নি, তাই ক্রয় হিসাবে আমরা ডেবিট করেছি। আর বিক্রয় হিসাবে ভুলে লিখেছিলাম ক্রেডিট, এখন ডেবিট করে ঠিক করেছি। এই হচ্ছে জাবেদা। ক নাম্বার জাবেদা হল, তাই না? এবার গ নাম্বার কি বলেছিল দেখব। গ নাম্বারে বলেছিল অনিশ্চিত হিসাব প্রস্তুত করতে হবে 10,000 টাকা ডেবিট জেড ধরে। এটা সমাধান করব, যাই সমাধানের চেষ্টা করি। আমি এই যে নিচে অনিশ্চিত হিসাব মানে কি, খতিয়ানের ছক অঙ্কন করে অনিশ্চিত হিসাব নামে চলমান জের ছকে আমরা একটি খতিয়ান করব। অবশ্যই টি ছকে করলেও হয়, কিন্তু আমরা চলমান জের ছকে করতেছি, চলমান জের ছক সহজ সেজন্য। এখন প্রশ্নে কি বলেছিল, অনিশ্চিত হিসাবে ডেবিট জের 10,000 টাকা ধরে। তাহলে আমরা যেটা প্রশ্ন দেওয়া ছিল ব্যালেন্স বিডি বলে ওই টাকাটা ডেবিট দিকে লিখবো, ডেবিটের ঘরে, জেরের ডেবিটের ঘরে, জেরের ডেবিটের ঘরে। কিন্তু উদ্বৃত্তরা সবসময় জেরের ঘরে বসে। এর সাথে এবার এই যে দুইটা জাবেদায় অনিশ্চিত হিসাব আছে, এই যে 3 নাম্বার জাবেদায় অনিশ্চিত ছিল, 4 নাম্বার জাবেদায় অনিশ্চিত আছে। জাবেদার কিছু অংশ আমি উপরে নিয়ে এসে রেখেছি যেগুলির সাথে অনিশ্চিত হিসাব সম্পর্ক। ওই দুইটা জাবেদা দেখে দেখে আমরা এখানে লিখবো। জাবেদা থেকে খতিয়ান তো আমরা প্রস্তুত করতে পারি, তারপরে আমি আরেকবার বলছি। যেমন এইখানে অনিশ্চিত হিসাবে ডেবিট দিকে 6,000 টাকা লিখবো, কিন্তু নাম লিখবো দুইটা নাম লিখবো, প্রদত্ত সুদ হিসাব, প্রাপ্ত সুদ হিসাব। প্রদত্ত সুদ হিসাব বলে 3,000 লিখবো, প্রাপ্ত সুদ হিসাব বলে 3,000 লিখবো, কিন্তু টাকাগুলি ডেবিটের ঘরে লিখবো। তাই এই যে প্রদত্ত সুদ হিসাব বলে 3,000 টাকা লিখবো, ডেবিট দিকে যেহেতু টাকাটা আছে অনিশ্চিত হিসাবের, তাই ডেবিট দিকে লিখবো। এবার এইটা ডেবিট, এটাও ডেবিট, ডেবিট ডেবিট যোগ করে 13,000 টাকা হবে, 10,000 সাথে 3,000 যোগ করে 13,000। আবার প্রাপ্ত সুদ হিসাব বলে লিখবো, ডেবিট দিকে লিখবো 3,000 টাকা, 13,000 ডেবিট, এটাও ডেবিট, ডেবিট ডেবিট যোগ করে ডেবিট দিকে বলবে। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে প্রাপ্ত সুদ আর প্রদত্ত সুদ দুইটার নাম তো ক্রেডিট লেখা, ক্রেডিট দিকে টাকা, তাহলে আমরা ডেবিটে 3 লিখলাম কেন? কারণ অনিশ্চিত হিসাব আমরা প্রস্তুত করছি, অনিশ্চিত হিসাবে ডেবিট দিকে 6,000, এই 6,000 লিখেছি ডেবিট দিকে, কিন্তু দুইবারে লিখেছি, দুইবারে লিখতে হবে। এবার এইটা এখানে বলছে ক্রয় হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ডেবিট, অনিশ্চিত হিসাব ক্রেডিট 16,000 টাকা। তার মানে কি অনিশ্চিত হিসাবে ক্রেডিট দিকে 16,000 টাকা লিখবো, কিন্তু নাম লিখবো দুইটা, ক্রয় হিসাব আর বিক্রয় হিসাব, ক্রয় হিসাব আর বিক্রয় হিসাব। তো ক্রয় হিসাবের বলে ক্রেডিট দিকে টাকা লিখবো 8,000। এটা ডেবিট ছিল 16,000, ক্রেডিট হচ্ছে 8,000, ডেবিট ক্রেডিট বিয়োগ করে 8,000 টাকা ডেবিট থাকে, ডেবিট বড়। আবার বিক্রয় হিসাব নাম লিখবো 8,000 টাকা ক্রেডিটে, এখানে ক্রেডিটে ডেবিটে ছিল 8,000, ক্রেডিটে হলো কত
8,000 ডেবিট ক্রেডিট বিয়োগ করে শূন্য হবে, মানে জেড থাকবে না, শূন্য লিখলেও হয় না লিখলেও হয়। লাস্টেরটা আমি আরেকবার বলছি, অনিশ্চিত হিসাব ক্রেডিট 16,000, অনিশ্চিত হিসাবের ক্রেডিট দিকে 16,000 টাকা লিখেছি দুইবারে, কারণ দুইটা নাম ছিল। এবং একটি বিষয় বলে রাখি, আমরা যখন অনিশ্চিত হিসাব প্রস্তুত করব তখন অনিশ্চিত হিসাবে সাধারণত জিরো ব্যালেন্স প্রকাশ করবে যদি অঙ্কটা যদি সংশোধন হয়। জিরো ব্যালেন্স প্রকাশ করেছে মানে কি আমাদের অঙ্কে আর কোনো ভুল নাই। অনিশ্চিত হিসাবে যে সৃষ্টি হয়েছিল, অনিশ্চিত হিসাবে একটি সাময়িক হিসাব, সেটি বন্ধ করার মাধ্যমে সঠিক করা হলো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনা। আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।